সুপ্রভাত বন্ধুরা, চলো আজকে সকালের কিছু বাইরের দৃশ্য দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। দেখো, আমাদের বাড়ির সামনে মুরগি পালন করে, সেই মুরগিগুলো একটু বাইরে ঘোরাঘুরি করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজ বানিয়েছিলাম আলুর চপ বা পকোড়া, যেটাই বলতে পারো। দেখো এবং সঙ্গে থাকো। নিয়মের মধ্যে চলা মানুষগুলো একদিন নিয়ম থেকে বেরিয়ে আসে। তার কারণ হলো জীবনের লড়াইয়ের সাথে নিয়মগুলিকে একসাথে ধরে রাখতে বা বেঁধে রাখতে আর পারে না। তাই নিয়ম বা রুটিন নিয়ে চলতে চলতে যখন থমকে যায়, তখন দিশেহারা হয়ে যায়। নিজেকে সুন্দরভাবে একই পরিস্থিতিতে ধরে রাখবার ক্ষমতা কারোর নেই। তবুও মানুষের মন নিয়ম ভাঙার ভয়। আমি সবসময় এটাই মনে করি, নিয়ম নিজের কাছে। অন্যের নিয়ম মেনে চলতে গেলে কোনো দিনই ভালো থাকতে পারবো না। পরের কাছে মাথা নত করে কোনো দিনই নিজেকে যাচাই করতে পারবে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে নিজের আত্মমর্যাদা কোনো দিনও হারাতে না হয়। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে করতে দেখো, আমার চপ তৈরি করার সব কিছু রেডি হয়ে গেছে। আলুগুলোকে সেদ্ধ করে ছুলে নিয়েছি, তারপরে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা, ধনেপাতা, চাট মশলা, লবণ, হলুদ, চিনি সব কিছু মেখে নিয়ে ভালো করে, আর দিয়েছিলাম সাদা জিরে, কালো জিরেও তোমরা দিতে পারো। ভালো করে একটু ভেজে নেব। আর তোমরা এটার মধ্যে পেঁয়াজ আর রসুনও বেটে দিতে পারো। এটা কুচি কুচি করে কেটে দিলে ভালো লাগবে না, বেটে দিতে পারো। আমি এর মধ্যে রসুন দিয়েছিলাম, কিন্তু সেটা দেখানো হয়নি, তাই বলে দিচ্ছি, রসুনও দিয়েছিলাম। এটা বিকেলের জলখাবার দারুণ একটা রেসিপি, তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আমার চপগুলো ভাজা হয়ে গেছে। পকোড়ার মতো ছোটো ছোটো করে ভাজতে পারো বা চপের মতন আকার করেও ভাজতে পারো, খেতে দুর্দান্ত হবে। একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। অনেকভাবেই চপ তৈরি করা যায়, আর আলুটাকে ভালো করে মেখে নিলে চপগুলো খুব নরম হয়, সেজন্যই ভালো করে মেখে নেবে। আর নতুন আলু এখন বাজারে দারুণ খেতে। আর কদিন পরে যখন নতুন আলু আর সব পুরনো হয়ে যাবে, তার টেস্টটাও বদলে যাবে। শীতের দিনে নানা রকমের চপ পকোড়া খেতে ভালোই লাগে। বানাতে বানাতেই আমার সব শেষ হয়ে যায়। দেখো, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, সবই তোমাদের সাথে শেয়ার করি। এটা কি জিনিস অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখবো কারা কারা কমেন্ট করে ঠিক কথা বলেছো। দেখো এটা কি, নিশ্চয়ই বুঝতে পারবে, আমি বলছি না। এটা একটু সাসপেন্স রাখলাম, পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো এটা কি ছিল। তোমরা যারা যারা ব্যবহার করো সবাই জানো, তবুও আমি তোমাদের এটা বলছি, একটু কমেন্টের মাধ্যমে জানিও কালারগুলো কেমন হয়েছে, অবশ্যই জানাবে।
এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা।